ঊনকোটি জেলা কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে 11 দফা দাবি বাস্তবায়নের দাবিতে গৌরনগর ব্লক অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়। আদিবাসী কংগ্রেসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গৌরনগর ব্লকের বিডিওর মাধ্যমে ঊনকোটি জেলার জেলাশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে। ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান, আদিবাসী কংগ্রেস নেতা তিল কুমার দর্লং, বীরেন্দ্র দেববর্মা, সোয়াইরাং রিয়াং সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। নেতৃবৃন্দ জানান, আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন দীর্ঘদিনের সমস্যা ও দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এই 11 দফা দাবি পেশ করা হয়েছে। প্রশাসনের কাছে তারা দাবি করেন, বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। জেলা আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে 11 দফা দাবি আদায়ের লক্ষ্যে মাননীয় বিডিও মহোদয়ের মাধ্যমে আমাদের জেলা শাসক মহোদয়ের নিকট আমরা আজকে এই দাবি সনদ পেশ করছি। আমাদের এডিসি ভিলেজ এলাকার বিশেষ করে হীরাচড়া ও দেওরাচড়া এবং ঊনকোটি, বিশেষ করে ওই গ্রামগুলো যেটা দীর্ঘদিন যাবৎ উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। এডিসি প্রশাসন বা বিজেপি গভর্নমেন্ট এই গ্রামগুলার প্রতি বিমাতৃসুলভ আচরণ করার প্রতিবাদে কংগ্রেসের তরফ থেকে আজকে আদিবাসী কংগ্রেসের মাধ্যমে আমরা আজকে এখানে গণ ডেপুটেশন দিতে যাচ্ছি। ভবিষ্যতে যে দাবি সনদগুলো যদি সরকারের তরফ থেকে একটা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা না হয়, যে আদিবাসী এলাকায় আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে। বিশেষ করে যারা এখনও পাট্টা পাননি তাদেরকে পাট্টার ব্যবস্থা করা, রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত করুণ, সেই রাস্তাঘাট সংস্কার করে মনুষ্য চলার উপযোগী করা, পানীয় জল, বিশুদ্ধ পানীয় জলের করুণ অবস্থা, এখানে সব সময় অসুখ, ডায়রিয়া লেগেই আছে, সেই গ্রামগুলোতে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা, বিদ্যুৎ, বছরের অধিকাংশ সময় বিদ্যুৎ এখানে থাকে না, তার সোলার লাইটের ব্যবস্থা করা, এবং যেটা প্রধানমন্ত্রী আবাসন যোজনার মাধ্যমে যারা ঘর পাননি তাদের সবাইকে ঘরের ব্যবস্থা করা সহ আমরা 11 দফা দাবি আমাদের উপজাতি নেতৃবৃন্দরা, আদিবাসী কংগ্রেসের নেতৃবৃন্দরা কিছুক্ষণের মধ্যেই ডেপুটেশন নিয়ে ফিরে আসবেন। আমরা আশা করি সরকারের তরফ থেকে এটা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হবে।